আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আপনাদের সামনে একটি ইংলিশ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে আপনি ছোট ছোট বাক্যের মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে ইংলিশ শেখাতে পারবেন। তো আজকে দেখব কিভাবে আমরা একে অপরের সাথে পরিচিত হই, পরিচয় লাভ করি বা পরিচিত হতে পারি। সহজ কিছু বাক্য শিখে নেব। তো চলুন শুরু করি। এখানে দেখেন দুজন ব্যক্তি, মাহমুদ এবং মোহাম্মদ দুজনের কথা বলতেছে। তো মাহমুদ মোহাম্মদকে সম্বোধন করলো, হ্যালো মোহাম্মদ, হাউ আর ইউ টুডে। এখানে মোহাম্মদের জায়গায় আপনি যদি অন্য কোনো ব্যক্তি হয়, যাকে সম্বোধন করতে চাচ্ছেন, যাকে আর কি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, যার সাথে কথা বলতে চাচ্ছেন, তার নাম ধরে বলতে পারেন, হ্যালো রাসেল, হ্যালো খালেদ, হ্যালো আশফাক, এভাবে বলতে পারেন আর কি। প্রতিটা নাম, এই যে মোহাম্মদ, এই যে চিহ্নটা দেওয়া হলো, একটা হাইলাইটার ব্যবহার করা হলো যাতে করে আপনারা বুঝেন। হাউ আর ইউ টুডে, তুমি আজকে কেমন আছো, হাউ আর ইউ টুডে। এখন দেখেন মোহাম্মদ, হাই মাহমুদ। মোহাম্মদ আবার বলল, হাই মাহমুদ। তো আমরা বুঝলাম হাই হ্যালো এটা ইংরেজদের একটা কালচার, যে সম্বোধন করা। আই এম গুড অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো। মাহমুদ বলল, আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি, ধন্যবাদ। এই যে ধন্যবাদ দিল, এই ধন্যবাদটা দিতে শেখা। তুমি কেমন আছো, ভালো আছি। আমরা বাংলায় বলি শুক্রিয়া, থ্যাঙ্কস। থ্যাঙ্কস ইংলিশে বলে, ধন্যবাদ আমরা বাংলায় বলি আমি ভালো আছি, ধন্যবাদ। দ্যাটস গ্রেট, খুবই অসাধারণ। দ্যাটস গ্রেট, এটা তো অসাধারণ। মাহমুদ বলতেছে, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। মোহাম্মদ বলল, আই এম 8। সহজে আই এম 8 ইয়ার্স ওল্ড, এত বিশাল করে বলার দরকার নেই। আই এম 8, হাউ অ্যাবাউট ইউ, তোমার বয়স কত। আই এম 7, 8-এর জায়গায় 9 বসাতে পারেন, 10 বসাতে পারেন। আই এম 10, আই এম 20, আই এম 21। এভাবে প্রতিটা শব্দ চেঞ্জ করে করে, বয়সের সাল আর কি সংখ্যাটা চেঞ্জ করে করে আপনি বলতে পারেন আপনার বয়সটা কত। তো কিছু শব্দ মুখস্থ করে নেবেন বা কিছু বাক্য, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, যাতে করে ইজিলি বলতে পারেন। আবার কেউ যদি ধন্যবাদ দেয়, এর প্রতি উত্তরে থ্যাংক ইউর প্রতি উত্তরে কী বলবেন, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ, দ্যাটস গ্রেট। তো এবং কেউ যদি জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আই এম গুডও বলতে পারেন, আই এম ফাইনও বলতে পারেন, উভয়টা বলতে পারেন। কখনো বলবেন আই এম গুড, আই এম ফাইন। তো এই শব্দগুলো যখন আপনি নিজের ভিতরে ধারণ করবেন এবং এগুলো প্রতিনিয়ত চর্চা করবেন, তখনই আপনার ফায়দা হবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।